হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আজ আমি আছি লালমনিরহাটে এবং লালমনিরহাটে দেখেন এখানে স্টেশন এবং লালমনিরহাটের কিছু দর্শনীয় স্থান আমি আপনাদের মাঝে তুলে ধরব। এবং দেখেন মিশন মোড় দেখা যাচ্ছে এখানে, এবং এখান থেকে আমরা আবার যাচ্ছি। দেখেন স্টেশন রোড, এটা স্টেশনের এখানে পাশে একটা বড় মাঠ, এটি হচ্ছে স্টেশন। দেখেন আমরা গাইবান্ধা থেকে বাইকে করে রওনা দেব। তো মোটামুটি 2 ঘন্টার রাস্তা। দেখা যাক, সঙ্গেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আমরা গাইবান্ধা থেকে শুরু করেছি। এটা হচ্ছে পুরাতন বাজার, কাচারি বাজার এলাকা, এবং এখান থেকে আমরা রওনা দিলাম বাইকে করে। এখন প্রায় বাজে হচ্ছে 11:30, সকাল 11:30। আমরা প্রায় 2 ঘন্টা লাগবে আমাদের। 12টা, 1টা বা 1:30টার সময় আমরা পৌঁছাতে পারবো। এটা হচ্ছে পুরাতন ব্রিজ, গাইবান্ধার পুরাতন ব্রিজ। দেখেন গাইবান্ধার এই দৃশ্যগুলা, এবং শহরটি অনেক ঠান্ডা, শীতল এবং গ্রিন। এটা হচ্ছে গাইবান্ধার নতুন ব্রিজ। আমরা অলরেডি গাইবান্ধার নতুন ব্রিজে এসে পৌঁছে গেছি। দেখেন এখানে পাশে আরেকটি ব্রিজ হচ্ছে, কারণ এই ব্রিজটি মোটামুটি অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকিপূর্ণ, সেজন্য আরেকটি ব্রিজ করা হয়েছে এখানে। এবং দেখেন আমরা এই সুন্দর প্রকৃতি, রাস্তার দুই পাশে সবুজ, এই দৃশ্যগুলো দেখলে আসলে মন ভরে যায়। এবং গাইবান্ধার পাঁচজুমা মসজিদে আমরা এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে পাঁচজুমা বাজার, এবং পাশে এটি একটি মসজিদ আছে। দেখেন এই যে গেটটা দেখা যাচ্ছে, পাঁচজুমা মসজিদ। এখন এই পাঁচজুমা মসজিদে রেল ক্রসিং আমরা পার হচ্ছি। দেখেন এটা হচ্ছে কুপতলা বাজার। আমরা অলরেডি কুপতলা বাজারে এসে পৌঁছে গেছি। দেখেন এই কুপতলা বাজার আমরা অতিক্রম করতেছি। এখানে কিছু পুরাতন অনেক গাছ আছে, এই গাছগুলো আসলে অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে এই রাস্তার পাশে। এবং তারপরেই আমরা পৌঁছে যাব হচ্ছে বেড়াডাঙ্গা বাজারে আছি। দেখেন এখানেও কিছু পুরাতন গাছ দেখা যাচ্ছে, এবং এই বেড়াডাঙ্গা বাজারটি আর আসলে অনেক পুরাতন একটি বাজার, এবং এখানে অনেক কিছু মোটামুটি পাওয়া যায়। এই আশপাশের এলাকার লোক এই বেড়াডাঙ্গা বাজারেই মোটামুটি তাদের কাজগুলো সেরে নেয়। এবং তারপরে আমরা আছি হচ্ছে গাইবান্ধার লক্ষ্মীপুর হাটে। এবং দেখেন লক্ষ্মীপুর হাটের রাস্তাটা অনেক সুন্দর। এটা ঢালাই করা রাস্তা, দেখা যাচ্ছে পিচ রাস্তা না। এখন অবশেষে আমরা তিস্তা সেতুতে এসে পৌঁছে গেছি, এবং এই তিস্তা সেতুর এই পাশে হচ্ছে রংপুর কাউনিয়া, এবং ওই পাশে কিন্তু হচ্ছে লালমনিরহাট। দেখেন এই তিস্তা রেল সেতুটি এখানে দেখা যাচ্ছে, যে দেখেন রেল সেতুটি অনেক পুরাতন একটি সেতু। আগে কিন্তু ওই সেতু দিয়েই বাস, সব কিছু গাড়ি ঘোড়া চলাচল করত। এই রোডের যে সেতুটা, এটা কিন্তু অনেক পরে, কিছুদিন আগে হয়েছে। ওখানে আগে অনেক ভোগান্তি থাকতো, কারণ অনেক দেরি হতো গাড়ি ঘোড়া পার হতে, ট্রেন পার হতো আবার। দেখেন আমরা এই সেতু অতিক্রম করতেছি। সেতুটি মোটামুটি অনেক বড়, তিস্তা নদীর উপরে এই সেতুটি নির্মিত হয়েছে, এবং এটা রংপুর এবং লালমনিরহাটকে সংযুক্ত করেছে। এই সেতু হওয়ার পরে আসলে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা উন্নত হয়েছে এই উত্তরবঙ্গের মানুষের জন্য। তারপর আমরা দেখেন অলরেডি লালমনিরহাটে শহরে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে লালমনিরহাটের মিশন মোড়। এটাই মোটামুটি লালমনিরহাটের মেইন টাউন বলা চলে। এখান থেকেই আসলে লালমনিরহাটে আপনারা যে কোনো স্থানে এখান থেকেই আসলে যেতে পারবেন। এটা হচ্ছে প্রাণকেন্দ্র লালমনিরহাটের। এই মিশন মোড়টা মোটামুটি সুন্দর দেখা যায়। এবং আমরা দেখেন অলরেডি লালমনিরহাটের রেল স্টেশনে আসলাম। লালমনিরহাটের রেল স্টেশনের জায়গা আসলেই অনেক বড় একটি জায়গা জুড়ে এই স্টেশনটি। লালমনিরহাট জেলাটি আসলে উত্তরবঙ্গের একদম লাস্ট, এদিকে কুড়িগ্রাম, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর, সব আশেপাশের এই ডিস্ট্রিক্ট। দেখেন লালমনিরহাট স্টেশনের দৃশ্যগুলা। এখন আমরা আছি হচ্ছে লালমনিরহাটের শিশু পার্কে। দেখেন এই শিশু পার্কে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবং আসলে আমরা অনেক টায়ার্ড। শিশু পার্কে ঘুরতেছি। দেখেন এখানে মাঠটি প্রায় অনেক সবুজ এবং সুন্দর দৃশ্য এখানে।
যারা ব্লগটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।